একটা পতন ঘটাই কাজে আমার মন্ত্রী বানাতে হবে। একটি দল বড়, আরেকটি দল তাদের বাচ্চা। আমরা তোমাদের রাস্তায় ফুল ছিটিয়ে দেব রাজনীতি করার জন্য। আমার ধৈর্য কুলোচ্ছে না ওরা যেভাবে অপপ্রচার চালাচ্ছে বিএনপির বিরুদ্ধে। এই নির্বাচনে কিছু কিছু সিট কিছু কিছু দলের ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে তারা জয়লাভ করার চেষ্টা করবে, নিয়ে যাবে জোরজবস্তি করে। আমি আশঙ্কা করছি এবং আমি শুনেছি, আমি জেনেছি, আমি প্রমাণ দিতে পারবো না শেষ হওয়ার পর্যন্ত, কিন্তু কথাটা বাস্তব। দুটি রাজনৈতিক দল, একটি দল বড়, আরেকটি দল তাদের বাচ্চা। আমি নাম বলতে চাই না। একটি হলো বাচ্চা, আরেকটি বড়। বাচ্চাদের সব সিট পেতে হবে এবং এই ব্যাপারে তারা উচ্চ পর্যায়ে সরকারের উচ্চ পর্যায়ের লোকজনদের সঙ্গে বৈঠক করেছে। তারা কিভাবে ইঞ্জিনিয়ারিং করে এই সিটগুলো জিতে যাবে যাতে বিএনপি ক্ষমতায় আসতে না পারে এবং যাতে এই ধরনের লোকগুলো সেই মূল এবং তার বাচ্চা তারা যেন ক্ষমতায় আসতে পারে, এই প্রক্রিয়া তারা চালিয়ে যাচ্ছে। আপনি খেয়াল করে দেখেন এদের নির্বাচনী প্রক্রিয়া এবং প্রচারণা অত্যন্ত দুর্বল, নাই বললেই চলে। তারপরেও তারা হুঙ্কার ছাড়ে তারা এই ক্ষমতায় যাবে, তারা এই জিতবে, তারা এই দেশ চালাবে। কি করে সম্ভব যদি নির্বাচন ইঞ্জিনিয়ারিং না করে তারা? আমি মনে করি আমার দল এবং দেশবাসী এটা বিশেষভাবে নজর দেবেন। আমাদের নেতা এবং কর্মীরা বিশেষভাবে নজর দেবেন কোন রকম ইঞ্জিনিয়ারিং করতে যেন না পারে। ভাই, আমরা তো মুক্তিযুদ্ধকে দেশ স্বাধীন করেছি, তোমরা কি স্বাধীন করেছো? তোমরা একটা অপশক্তিকে দেশ থেকে বিতাড়িত করেছো, ঠিক আছে, একই করি, আমি স্বীকার করি। কিন্তু আমরাও আমাদের বয়সে এক সময় এরশাদের মতো, হাসিনার মতো স্বৈরাচারের পতন কিন্তু আমরা ঘটিয়েছি। আমরা বলি নাই এই জন্য আমাদেরকে মন্ত্রী বানাতে হবে। আর তোমরা তুমি একটা পতন ঘটাই কাজে আমার মন্ত্রী বানাতে হবে। আমরা মুক্তিযুদ্ধের পর যা যা কাজে ফেরত গিয়েছিলাম, আমরা কি বলি নাই আমাদের মন্ত্রী বানাতে হবে? আমরা যার যা কাজে ফিরে চলে গেছি। আমরা কলেজে পড়তাম, ইউনিভার্সিটি পড়তাম, সে পড়াশোনা করতে চলে গেছি। তোমাদের মতো লোভ করি নাই। তোমরা আজকে লোভ করতেছ, এই লোভটা আমরা করি নাই। সুতরাং এত পাগল হওয়ার কি আছে ভাই? বয়স কম, রাজনীতি শিখো, দেশের রাজনীতি করো, দেশের উন্নতি করো। আমরা কামনা করি আমরা তোমাদের রাস্তায় ফুল ছিটিয়ে দেব রাজনীতি করার জন্য, কিন্তু অপকর্ম করার জন্য কোন কাজ যদি করো তার জবাব আমরা দিতে পারি ইনশাআল্লাহ। তো ভাইরা, এই কথাটা আমার বলা ঠিক হয় নাই। আমি নির্বাচনে নেমেছি, কিন্তু আমি পারছি না। আমার ধৈর্য কুলোচ্ছে না ওরা যেভাবে অপপ্রচার চালাচ্ছে বিএনপির বিরুদ্ধে, আমাদের বিরুদ্ধে। আমি সহ্য করতে পারছি না। আমি আমার কিছুটা বই প্রকাশ আমি ঘটিয়ে গেলাম, আর ঘটাবো না, আর বলবো না। আজকেই শেষ, আজকেই প্রথম, আজকেই শেষ। তোরা যা খুশি তাই কগিয়া, আমি কোনো কথা কমো না, ঠিক আছে?